হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে রিভিউ করব। মেডিসিনটির নাম হলো অবেকল 5 mg ট্যাবলেট। এর জেনেটিক নাম্বার, সক্রিয় উপাদান হলো অবিটিকোলিক অ্যাসিড। এটি বাজারজাত করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই মেডিসিনটি দুইটি স্ট্যান্ডে বাজারে পাওয়া যায়, 5 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম। 5 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 30 টাকা, 10 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 55 টাকা। ভিউয়ার্স, যারা মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ভালোবাসেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবিকল ট্যাবলেটের কার্যকারিতা কী? চিকিৎসকেরা কোন কোন রোগে এই ওষুধটি নির্দেশনা দিয়ে থাকে? যাদের লিভারে চর্বি, হার্টের ভিতরে চর্বি, ফ্যাটি লিভার, ট্রাইগ্লিসারাইড বেশি এবং কোলেস্টেরল অধিক পরিমাণ বেশি, তাদের ক্ষেত্রে এই অবিকল ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে। এছাড়াও যাদের ফ্যাটি লিভার, চর্বিতে সাফার করছেন, টিজি বা কোলেস্টেরল কমাতে পারছেন না, তারা যদি অবিকল ট্যাবলেটটি খেতে পারেন, ফ্যাটি লিভার বা হার্টের চর্বি দ্রুতই কমে আসবে। যাদের লিভারে বা হার্টে চর্বি রয়েছে, চর্বিগুলোকে কেটে দিবে, লিভারকে সুস্থ রাখবে এই ওষুধটি। অবিকল ট্যাবলেটটি লিভারের পিত্তথলির প্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং রোগীর অবস্থা অনেকাংশে উন্নতি করতে সাহায্য করে। এই ওষুধটি লিভারের জটিল রোগে ব্যবহার করা হয়। অতিরিক্ত তেলের ভাজা পোড়া খাওয়ার জন্য লিভারে যে চর্বি জমে গেছে তা কমানোর জন্য অবিকল ট্যাবলেটটি ব্যবহার করা হয়। ডোজ বা সেবনবিধি: সাধারণত ডাক্তাররা এই ওষুধটি শুরু করেন 5 মিলিগ্রাম দিয়ে। প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হবে কমপক্ষে 3 মাস। কিছু কিছু রোগীদের ক্ষেত্রে ভালো ফলাফল না আসে, তাহলে ডাক্তাররা এর ডোজ বাড়িয়ে প্রতিদিন 10 মিলিগ্রাম দিয়ে থাকে। রোগীর অবস্থা দেখে, লিভারের রিপোর্ট দেখে ডাক্তাররা এর ডোজ নির্ধারণ করে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া: এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন চুলকানি, ক্লান্তি, দুর্বলতা, লিভার ফাংশনের পরিবর্তন, কখনো কখনো জয়েন্টে ব্যথা, অ্যালার্জি, র্যাশ, এই ধরনের সমস্যা হতে পারে। কিন্তু সবার ক্ষেত্রেই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। গর্ভ অবস্থায় স্তন্যদানকালে এই ওষুধটি সেবন করা যাবে কিনা? গর্ভ অবস্থায় স্তন্যদানকালে এই ওষুধটি সেবন করা যাবে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।